আজকে ৩-৪ দিন যাবৎ ইউটিউবে মানে আমি যখনই ঢুকতেছি তখন এত পরিমাণ এই পাকন পিঠার রেসিপি আমার সামনে আসতেছিল যা কিনা একদম বলার বাহিরে। তো দেখেই হচ্ছে আমার লোভ জেগে গেছে এটা খাওয়ার জন্য। আর হচ্ছে এই পিঠা হচ্ছে বরিশালের জন্য খুবই বিখ্যাত, কিন্তু আমাদের ঢাকার মানুষ কিন্তু এই পিঠাটা একদমই খায় না। তো যেহেতু ইউটিউবে আমি রেসিপিগুলো দেখছি মানে, আর যেহেতু এত সামনে আসতেছিল বারে বারে, তো একটা রেসিপি আমি ফলো করছি। তো ওই অনুযায়ী হচ্ছে আমি বানায় নিছি। তো এটা হচ্ছে বানাইছে হচ্ছে আমরা যেভাবে রুটির জন্য আটা গুলাই নিই ওইভাবেই হচ্ছে গরম পানি একটু দিয়ে চুলাতে ওইটার মধ্যে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে একটু শক্ত করে আটাটা গোলাই নিতে হবে। তো ওইটা মথে নেওয়ার পরে হচ্ছে কি করতে হবে, যে একটা ডিম ফেটে হচ্ছে ভাইঙা ফেটে তারপর হচ্ছে এটার মধ্যে দিয়ে আবার মাইখা নিতে হবে। তারপরে হচ্ছে একটু তেল ইউজ করতে হবে, সাদা তেল মানে সয়াবিন তেল। ওইটা ইউজ করে হচ্ছে যার যার মতো আমি হচ্ছে এগুলো ছুরি দিয়ে তারপর শেপ দিয়ে নিছি ফুলের। হাতেই কিন্তু আমি এগুলো বানাইছি। তো বরিশালের মানুষও হয়তো বা হাতেই বানায়, নয়তো বা এগুলোর নাকি বিভিন্ন ডিজাইনের আছে ওইগুলো দিয়ে বানায়, কিন্তু আমি হাতেই বানাই নিছি যেহেতু আমি ইউটিউব ফলো করছি। তবে হ্যাঁ, ইউটিউবে যে আপুটা বানাইছে উনি হচ্ছে রেসিপিটা দিছে শুধু আটা আর হচ্ছে ডিম দিয়ে, কিন্তু এটার মধ্যে হচ্ছে নাকি চালের গুঁড়ো অ্যাড করতে হয়। তো আমি সেটা করি নাই বা আমি জানতামও না। তো এই যে এগুলো হচ্ছে আমি হালকা তেলে হচ্ছে তেলটা হালকা গরম হওয়ার পরে আমি কমাই দিয়ে একদম চুলাটা ভাইজা নিছি। মানে বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে হচ্ছে পুড়ে যাবে আর ভিতর দিয়ে হচ্ছে কাঁচা থেকে যাবে। এটা হচ্ছে কম আছে একদম আস্তে আস্তে করে ভাইজা নিতে হবে। আর দেখেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এই যে একদম মানে বলার বাহিরে আমার কাছে এত সুন্দর লাগছে দেখা। তো বললামই তো মানে আমার দেখার পরে একদম খাওয়ার লোভ জায়গা গেছে মানে। তাই একদম আর দেরি না করে আমি আগের দিন রাতের বেলা এই রেসিপি ফলো করছি, পরের দিনই হচ্ছে আমি এটা বানাই নিছি। তো এই যে আমার সবগুলা পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে আর 4টা পিঠা আছে। তো এই 4টা আমি ভাজা নিব। আমি যেহেতু মানে ফার্স্ট টাইম এটা বানাইতেছি, তো আমি এর জন্য অল্প করেই ট্রাই করতেছি, কারণ কেমন হবে আমি এটা কখনো টেস্ট আগে জানি না। একদিন খাইছিলাম। তো এর আগে হচ্ছে আমার ছোট ননা হচ্ছে ওনার বরিশাল বিয়ে হয়েছে। তো ওনাদের ওইখান থেকে একবার খাইছিলাম পিঠা। তো এটা অনেক আগে, মানে ঠিক মতো মনেও নেই যেহেতু আমি ফেসবুকে দেখতেছিলাম ইউটিউবে, তো দেখে একদম লোভ জেগে গেছে। তো এদিকে হচ্ছে আমি এটা হচ্ছে দুধ পাকন বানাবো। তো এর জন্য আমি এখানে হাফ লিটারের মতো দুধ আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি। আর হচ্ছে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করবো, তা গুঁড়া দুধ আমার ঘরে নাই। এর জন্য হচ্ছে লেকটোজেন 4 আদিবের দুধ আমি হচ্ছে একটুখানি নিয়ে নিলাম 2 চামচের মতো। আবার হচ্ছে এটা আমি রাইখা দিতেছি, আর এটার মধ্যে হচ্ছে টেস্ট অনুযায়ী চিনি আর হচ্ছে এলাচ আর 1 চিমটি পরিমাণ লবণ, জাস্ট এনাফ, আর কিছুই না। মানে এমনিতে হচ্ছে উপকরণ একদমই সহজ, বানানোটাও একদমই সহজ। তো আমি হচ্ছে ওই অনুযায়ী বানাই নিছি। আর এটা হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি চিনিটা মিশাই নিতেছি। আর এটার মধ্যে একটু গুঁড়া দুধ হচ্ছে বেশি করে অ্যাড করলে আরও বেশি মজা। তো ওই আপুটা যেহেতু শুধু আটা দিয়ে বানাইছে, তো আমি ওইটাই ফলো করছি। ফলো করার পরে হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গেছে, সেটা আপনাদের সাথে আমি পরে বলবো, আগেই বলবো না। তো আমি যে মানে আরেকজনের কাছে, বরিশালের একজনের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে এই পিঠাটা কি এইভাবে তৈরি করে, তখন হচ্ছে আমি আমার বানানো ফুলফিল কমপ্লিট তখন। তো বলতেছে যে এই পিঠার মধ্যে চালের গুঁড়ো অ্যাড করতে হয়, না হলে হচ্ছে সফট হবে না পিঠাগুলা, মানে ভালো করে ভিজবে না, শক্ত শক্তই থেকে যাবে। তো এই আর কি বানাই ফেলছে, এখন তার কিছু করার নাই। তো আমি ভাবছি যে হয়তোবা যেহেতু আটা হয়তোবা দুধের মধ্যে রাখলে বা সারা রাত রাখলে হচ্ছে এটা নরম হয়ে যাবে। তো দেখি যে কোনো কিছুই হইল না, কিন্তু এমনিতে পারফেক্ট হয়েছে, মোটামুটি মজাই হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। আদিবের পাপাও খাইছে, খুবই ভালো লাগছে ওনার কাছেও। তো আমার মেজো জায়ের কাছেও দিছিলাম, উনিও বললো যে না ভালোই হয়েছে। তো এমনি মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু হচ্ছে একটু চালের গুঁড়া যারা বানাবেন আটার সাথে একটু চালের গুঁড়া 1 মুঠ পরিমাণ ইউজ করবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট যে টেস্ট ওইটা পাবেন। তো এটা হচ্ছে দুধটা একটু বলক আসার পরে হচ্ছে এটার মধ্যে আমি পিঠাগুলা দিয়ে দিছি। আর এটা হচ্ছে 10-15 মিনিটের মতো হচ্ছে এটা একটু ফুটাই নেবেন পিঠা দিয়ে। যদি শুধু মানে আটা দিয়ে করেন তাহলে তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমি অল্প একটু ফুটাই নিয়েছিলাম, বেশি ফুটাইনি, যেহেতু আমি আগে বানাইনি, আমার কোনো অভিজ্ঞতাও নাই।
আর হচ্ছে এইভাবেই হচ্ছে আমি রাইখা দিয়েছিলাম। আর এটা হচ্ছে গরম অবস্থায় একদম ঢাকা দিয়ে রাখতে হয়, কিন্তু আমি রাখি নাই কারণ আমি জানি না। আর এইদিকে হচ্ছে এই যে আমাদের খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আর এই যে আমি এখন আপনাদেরকে একটু দেখাইতেছি। তো আমি আবার বিকালবেলা নিয়ে নিছি খাওয়ার জন্য। তো এমনিতে ভালোই হয়েছে, কিন্তু ওই যে দেখেই বোঝা যাইতেছে মানে এটার মধ্যে হচ্ছে যে রসগুলা, দুধের যে শিরাটা, ওটা হচ্ছে ঢুকে নেই ভালো করে। তবে যদি চালের গুঁড়ো আপনারা 50-50 পরিমাণ ইউজ করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে হবে। আমি আরেকবারও বানাবো কিন্তু চালের গুঁড়ো অ্যাড করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। বাই বাই।